আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আকাশের বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে, সেই রাত্র থেকে বৃষ্টি এখনও পড়তেছে। ওয়েদার অবশ্য খারাপ। এই ফাঁকে কবুতরগুলো ছাড়লাম, সেটা দেখা গেছে আবার ওরা এই বৃষ্টির মধ্যে ছেড়ে দিছি। তারা আবার ফির গোসল করতেছে, আনন্দ করতেছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু গোসল করতেছে। পানি পানি আমাদের বাড়ির আঙ্গিনায় পানি কিন্তু ভরে গেছে। যে বৃষ্টি, এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, পানি কিন্তু ভরে গেছে। এই ফাঁকে কবুতরগুলো ছাড়লাম যাতে ওরা গোসল করতে পারে। কিছু কিছু কবুতর টিনের ছাদে উঠে গেছে, টিনের ছাদে উপরে উঠে গেছে। অনেক কবুতর এখনও ভিতরে আছে, অনেক কবুতর ভিতরে আছে এখনো। আবার কিছু করছে বামে, এই যে বামে উঠে গেছে, বামে উঠে গেছে অনেকগুলা। এই যে আবার এই জায়গায় টিনের ছাদে উঠছে, কতটি টিনের ছাদে উঠছে অনেকগুলা। অনেকের গোসল করা শেষ এই পানিতে, ওদের গোসল করা শেষ, অনেক গোসল করছে। এই যে আম গাছে এক রয়েছে, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওয়েদার খারাপ, এখনও বৃষ্টি পড়তেছে। আমাদের নীলফামারী জেলার মধ্যে বৃষ্টি পড়তেছে। আপনাদের কোন কোন জেলায় বৃষ্টি পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক কবুতর এখনও ভিতরে আছে, তারা অবশ্য বেরোচ্ছে না। আর যাদের এনার্জি আছে, শক্তি আছে, বল আছে, তারা চলে আসছে, বাইরে আসছে, গোসল করলো এবং বাইরে রয়েছে, অনেকে বাইরে রয়েছে। আর যাদের এনার্জি নাই, দুর্বল, তারা অনেকে ডিম বাচ্চা করার জন্য ভিতরে আছে, আর অনেকে দুর্বল, তারা ভিতরে আছে। আর যারা ডিম বাচ্চা করতেছে তারা ভিতরে আছে, তারা বেরো নেই। তো দেখতে পাচ্ছেন এই এই ঠান্ডায় বা এই বৃষ্টির মধ্যে তারাও কিন্তু গোসলটা সম্পূর্ণ করলো, তারাও গোসলটা সম্পূর্ণ করলো এবং গোসল করলো। আবার আমাদের আছে কিছু আছতা মুরগি আছে, মুরগিগুলোও খুব খারাপ। দেখতে পাচ্ছেন সারাক্ষণ খালি কবুতরের ঘরের আশেপাশেই, মানে খাবার যেখানে, গুড় যেখানে সেখানে মিষ্টি, খাবার যেখানে সেখানেই তারা অবস্থান। এই দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু রোদে শুকার জন্য চেষ্টা করতেছে। এখন রোদ কখন হয় আল্লাহ পাক জানে, এটা বলা যায় না। এটা অবশ্য বাইরের উঠান, আমার ঘরের দরজা আছে সামনে, সামনে ঘরের দরজার সামনে হচ্ছে এটা উঠান। এই উঠানে অবশ্য বৃষ্টি পানি জমছে। পানিটা অত আধা ঘন্টার বা 1 ঘন্টার মধ্যে কমে যাব, যেহেতু মাটিটা বালু মাটি, বালু মাটিতে যেমন পানি জমে না, পানি থাকে না, সেক্ষেত্রে মাটিটা একবারে বালু মাটি, কোনো সমস্যা নাই, এটা পানি জমে না। এই জায়গাটা উঠান দেখি পায়ের ছাপ বা পায়ের পাড়া পড়ছে, পায়ের পাড়া পড়ার কারণে পানিটা জমা ঢেরেছে। তো ঘন্টাখানেক মধ্যে থাকবে, তারপরে পানিটা নষ্ট চলে যাবে। তো আপনাদের এরকম উঠানে পানি জমছে কার কার অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন ভিডিওটা। কবুতরগুলো এখনও ভিতরে আছে অনেকেই, আবার অনেকেই গোসল করার জন্য ব্যস্ত, অনেকে আবার থামে উঠে গোসল করতেছে আকাশের বৃষ্টির মধ্যে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটাই করছে। আকাশের বৃষ্টি নামছে, গাছপালা, পশু পাখি সবাই শীতল ঠান্ডা ভালো লাগতেছে। যেহেতু গরমকাল পড়ে গেছে, আবার আকাশের বৃষ্টি, এই বৃষ্টিটা খুব জরুরি ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে গাছপালা থেকে শুরু করে সব কিছুই একবারে ফ্রেশ মনে হচ্ছে, ধুলাবালি থেকে মুক্ত। গাছপালা একবারে দেখতে পাচ্ছেন, একবারে ঝকঝকা। এই পাশে একটা গাছ আছে, একবার দেখছেন, একবার সবুজ সবুজ দৃশ্য। গাছটা অবশ্য টিনের উপরে রয়েছে।
একবারে সবুজ, ফ্রেশ। তো ফ্রেশ সবাই আমরা হয়ে, যেহেতু গাছপালা হয়ে গেছে, পশু পাখি যারা আছে তারাও হয়ে গেছে, গোসল গোসল করছে, ফ্রেশ হয়েছে, আমরাও যাতে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে চলার মতো, ফ্রেশ হয়ে চলতে পারি, এরা দোয়া করবেন। যেহেতু গাছপালা সব পানির মধ্যে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, আর এই ফাঁকে কবুতরগুলোও অবশ্য গোসল করলো, তারাও ফ্রেশ হওয়ার চেষ্টা করছে। এই দেখতে পাচ্ছেন মুরগিগুলো ওই জায়গায় কিন্তু জমাট হয়ে রয়েছে, মানে খাবার দিছি ভিতরে কবুতরের, আর ওরা এসে জমাট হয়ে গেছে তারা খাওয়ার জন্য। তো এইভাবে কতক্ষণ বৃষ্টি থাকবে এটা আল্লাহ পাক ভালো জানে বুঝে। হ্যাঁ, এই ভাগে দেখতে পাচ্ছেন সবগুলাই অবশ্য ভালো লাগতেছে। এই বৃষ্টিতে আমার শরীরে পানি পড়তেছে, পানি পড়ারও খুব ভালো লাগতেছে। বৃষ্টি পড়তেছে, ভালো লাগতেছে, কারণ ঠান্ডা নাই, ঠান্ডা বলতে চলে গেছে, ঠান্ডা কেটে গেছে। আর অনেক কবুতরে এখনও ভিতরে আছে, দেখি চেষ্টা করি যদি বাইরে আছে, বাইরে এখনও তারা অবস্থান করতেছে। এই যে ট্রেকিংয়ে অবশ্য রয়েছে কবুতরগুলা। বাইরে অবশ্য কিন্তু গোসল করছিলাম, গোসল করে আমরা ভিডিওর মধ্যে দেখাইছিলাম, তারা কিন্তু বাইরে গোসল করছিল। এখনো থামমেলে উপরে রয়েছে, টিনের উপরে রয়েছে এখনো থামমেলে। বামে বামে এখনো রয়েছে, আর অনেকে এখনো ভিতরে আছে। খাবার আর দিবে না, খাবার এত বেশি হয়ে গেছে, খাবার বেশি হওয়ার কারণে তারা ফেলা রাখছে। হ্যাঁ, খাবার বেশি হয়ে গেছে, খাবার এত দেওয়া যাবে না। তো কবুতর গুলো এখনো কিন্তু তারা খাঁচার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আকাশের একটু খারাপ অবস্থা, তারপরে কবুতর গুলো জায়গা জায়গা কিন্তু এখনো রয়েছে। আবার নতুন করে তারা বাড়াচ্ছে, এখনো বাড়া যাচ্ছে, আবার অনেকে ভিতরে ঢুকছে, অনেকে বাড়াচ্ছে, অনেকে ভিতরে ঢুকছে। আবার ওই ট্রেনটার নিচে দেখো তো, ওরা আবার আবার ডিম পারছে জায়গায়, তার আবার সরা দিয়ে দিয়েছি। এই যে এই যে এই যে সরা, এই যে ডিম পারছে। খাঁচার নিচে ডিম পাড়া মানে কি? এত খাঁচা থাকতে খাঁচার নিচে ডিম পাড়ে। দর্শক, খাঁচার অভাব নাই, নতুন খাঁচা বানাইছি, পুরান খাঁচা বানাইছি, আবার কাঠের ঘরটা রিকভারি করছি, আরো আপডেট করছি। নতুন ভাবে দরজা বানাইছি, দুইটা কবুতর যাতে ঢুকতে পারে, কবুতর একটা ঢুকলে আর একটা জানি বেরোইতে পারে। হ্যাঁ, সেই ব্যবস্থা করছি। আবার এত খাঁচা খালি রয়েছে, খাঁচা খালি রয়েছে, আবার নিচে যায় ডিম পাচ্ছে, নিচে পরে সরা দিয়ে দিয়েছি ডিমের জন্য। তো দেখতে পাচ্ছেন ওদের যে নীলা খেলা, ওদের যে নীলা খেলা খুব বোঝা বড় দায়। কবুতরের নীলা খেলা বোঝা বড় দায়, বোঝা বড় খুব কঠিন। কখন কি তারা কি বুঝে, কখন কি তারা করে, কেউ বলার কোনো সুযোগ নেই। তো দর্শক, কবুতর পাললে অবশ্য কবুতরের মতো হইতে হবে, গরু বলে গরুর মতো হইতে হয়, এটা হচ্ছে স্বাভাবিক কথা বলা। ছাগল বলে ছাগলের মতো হইতে হয়। তো এদের পালতে হলে আমরাও কবুতর হয়ে গেছি, আমরা পালি এবং কথা বলি, এটা আমরাও কবুতরের মতো হয়ে গেছি। এদের যে নীলা খেলাটা অবশ্য খুব বোঝাটা খুব দায়, বোঝাটা খুব কষ্টকর। সকালবেলা ছাড়লাম যে বৃষ্টির মধ্যে গোসল করলো, হ্যাঁ, পানি দিলে বল গোসল করে না, আবার বৃষ্টির মধ্যে গোসল করলো, করার পর আবার অনেক কবুতর আবার ছাদে রয়েছে, আবার বামে রয়েছে, অনেকে আবার ভিতরে ঢুকছে, অনেকে আবার ডিমে তা দিচ্ছে, অনেকে আবার বাচ্চাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এদের যে কাজের যে কোনো অ্যাবিলিটি বা বলতে কোনো কিছু নাই, যার যে মন চায়, কেউ খায়, কেউ ঘুমায়, কেউ আবার খাঁচার নিচে ডিম পাচ্ছে। এত জায়গা থাকতে তাহলে কি এটা বলার মতো কিছু আছে? বলার মতো কিছু নাই, এদের অপরিচি, এটা বলা যায় না। তা আপনাদের একটা ভিডিওর মধ্যে দেখাই, আমারও ভালো লাগে, আপনারাও ভিডিওর মধ্যে দেখেন। হ্যাঁ, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, এটাই তো। একজন আরেকজনের সহযোগিতা করবেন, এই তো দুনিয়া।
তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।